অবিলম্বে ভারতের কাছে দাবি আপনার কাছে আছে, দয়া করে হস্তান্তর করুন, কারণ আপনার সাথে বন্দি বিনিময় চুক্তি আছে। বাংলাদেশে ছাত্রলীগ যুবলীগের কাছে যত অস্ত্র আছে, আধুনিক অস্ত্র, সে অস্ত্র বাংলাদেশে আওয়ামী আমলের সময় যে সকল ওসিগুলার থানায় দায়িত্ব ছিল তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন, তারা নাম বলে দিতে পারবে, বাড়ির নাম বলে দিতে পারবে, বাপের নাম বলে দিতে পারবে, অস্ত্র কোথায় আছে সেটাও বলে দিতে পারবে। তাদেরকে বলেন লিস্টটা দিতে, সেনাবাহিনী লাগবে না, সেনাবাহিনীকে মাঠে নামানো লাগবে না, তারাই যথেষ্ট। তাদেরকে বলেন চাকরিতে থাকতে হলে অস্ত্রধারীদের নাম, অস্ত্রগুলো কোথায় আছে ফেরত দেওয়ার ব্যবস্থা করো। এই কাজগুলো তাকে করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে। সংবিধান প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, বিচার বিভাগ ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে, 30 জন বিচারক এখনো আছে, সে বিষয়েও সরকার চিন্তা করা উচিত। তাই আমি মনে করি যে একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচনের রোড ম্যাপ দেওয়া উচিত, কারণ এই রোড ম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা 111-এর সরকার নয়, এটা ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত সরকার। তাই আপনাদের বিশ্বাসটা আনতে হবে জনগণের কাছে। সেই বিশ্বাসটা আনতে হলে সকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে যেভাবে আলোচনা করছেন, তাদের আলোচনা, তাদের সুপারিশ মোতাবেক দেশে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ বলা শুরু করেছে। তাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, আমি এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে রশি টানিয়ে 1991 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমি মৃত ব্যক্তির ভোট চাই না, আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব। এই পদ্ধতিতে যে নির্বাচন কমিশন বাংলাদেশে আপনার অধীনে একটি নির্বাচন উপহার দিতে পারবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। এটা অস্বীকার কোনো কারণ না। বাংলাদেশে 16 বছরের আন্দোলনে আজকে আমার বামে ডানে যারা বসা, কত মামলা, কত হামলা, এগুলা কি আমরা আন্দোলনে ছিলাম না? আমরা ছিলাম, আমাদের লোকেরাও ছিল। সব কিছুর বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা। যারা আজকে স্বাধীনতার সপক্ষ লোক হিসেবে দাবিদার ছিল, তারা লুট করেছে, তারা কানাডায় বাড়ি করেছে, তারা ব্যাংককে বাড়ি করেছে। যারা মুক্তিযুদ্ধের সপক্ষ লোক হয়েছে, তারা ভুয়া 26,000 মুক্তিযোদ্ধা নিয়োগ করে টাকা লুট করেছে। তারা গ্রামে গ্রামে কি একটা ক্লিনিক তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। আজকে দেখুন, আমি আসতে দেখলাম প্রেস ক্লাবের সামনে কমিশনাররা তাদের পুনর্বহাল চায়। লজ্জা উচিত এদের। এরা কি নির্বাচনে হয়েছে? জনগণের ভোটে হয়েছে? তারা এখন আবার শুরু করেছে তাদের পুনর্বহাল করতে হবে। এদের বিরুদ্ধে কথা বলতে হবে। এদেরকে মানে যাতে কোনো রকম অনুষ্ঠান করে সেই সরকারকে অস্বস্তিতে ফেলতে না পারে, সেই ব্যবস্থা সরকারকে অবশ্যই করতে হবে। তাই আজকে এই ক্ষুদ্র পরিসরে একটা মহৎ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের জোরালো সমর্থন থাকবে। সাথে সাথে এইটুকু থাকতে হবে, রোডম্যাপ অবশ্যই আপনাকে দিতে হবে। এই রোডম্যাপের মাধ্যমে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনপ্রতিনিধিরাই বাংলাদেশের রাজনীতি ঠিক করবে। বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে কি হবে না সেই বিষয় ঠিক করবে। তাই আজকে সংস্কারের প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু সব বিষয়ে সংস্কার করতে গেলে সময় ক্ষেপণ হবে বলে জনগণ মনে করে, আমিও মনে করি। তাই আজকে আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা আছি গ্রামে। আজকে একটি কথা বলেই শেষ করতে চাই। শেখ হাসিনা 3 দিন আগে বলেছিল পদত্যাগের, যে আমি যদি চলে যাই আমার 1 কোটি আওয়ামী লীগকে এই বিএনপি জামাত হত্যা করবে। বুকে হাত দিয়ে বলেন তো, একটা আওয়ামী লীগ নেতার গায়ের উপর কোনো ইউনিয়নে, কোনো ওয়ার্ডে, কোনো গ্রামে, কোনো পৌরসভায়, কোনো বিভাগে, কোনো রাজধানীতে আমরা আমাদের নেতা কর্মীরা গায়ে হাত তুলেছি? আমাদের লোক মারা গেছে, বরঞ্চ আমাদের লোকের উপর আক্রমণ করেছে। গোপালগঞ্জে যেইভাবে আমাদের জিলানির উপর আক্রমণ করেছে, ইতিহাস তার বাবার কবর জিয়ারত করবে সেখানে পর্যন্ত যেতে দেওয়া হয়। তাই আমরা আজকে মনে করতে চাই, সকল কিছুর ঊর্ধ্বে থেকেই আমরা ডক্টর ইউনূস আপনাকে শুধু মনে করিয়ে দিতে চাই,
আপনাকেও কম সমস্যায় এই শেখ হাসিনা ফেলে নেয়। 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে আপনি কোর্টে হাজিরা দিয়েছেন। শেখ সেলিমের বক্তব্য আজকেও দেখতেছিলাম, কি ভাষায় আপনাকে কথা বলেছে। কেন এখনো তারা গ্রেপ্তার হয় না? কেন তারা এখনো গ্রেপ্তার হয় না? কোথায় হারুন বিপ্লব মেহেদী, যারা আমার বিএনপি অফিস তছনছ করে ভেঙে আমার নেতাদেরকে গ্রেপ্তার করেছে? অস্ত্র বাইরে থেকে এনে, বোমা বাইরে থেকে এনে যারা ব্যাগে করে মামলা দায়ের করেছে, আমি আমেরিকায় ছিলাম, আমার নামে পর্যন্ত মামলা হয়েছে। আজকে তারা কোথায়? কেন আইনের আওতায় তারা আনা হচ্ছে না? তাই আজকে জনগণ প্রত্যাশা করে অবৈধ এমপি যারা 96 সালে 2024 সাল পর্যন্ত অবৈধ সম্পদের মালিক হয়েছে, তাদেরকে আইনের আওতায়, আইনের বিচারের আওতায় আনা হোক। শেষ একটি দাবি করছি, অবিলম্বে ভারতের কাছে দাবি আপনার কাছে আছে, দয়া করে হস্তান্তর করুন, কারণ আপনার সাথে বন্দি বিনিময় চুক্তি আছে। অনতিবিলম্বে সরকার, অন্তর্বর্তী সরকারের দাবি জানাবো, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে একটা উদাহরণ সৃষ্টি করুন। সবাইকে ধন্যবাদ।